ডিসেম্বরে দলীয় নেতাদের সঙ্গে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। তিনি কিভাবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কি, আর ফিরলে কি হতে পারে? এসব প্রশ্ন এখন শুধু রাজনীতির অন্দরমহলেই নয়, কূটনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনার কেন্দ্রবিন্দু। প্রথমে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এবং পরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশে ফেরার ইচ্ছার কথা জানান। রয়টার্সকে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। এই বক্তব্য প্রকাশের পর থেকেই বিষয়টি নতুন মাত্রা পায়। ঘোষণার পর অনলাইনেও বেড়েছে মানুষের আগ্রহ। গুগল ট্রেন্ডসের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে শেখ হাসিনাকে নিয়ে সবচেয়ে বেশি অনুসন্ধান করা হয়েছে। বিশেষ করে দেশে ফেরার ঘোষণা প্রকাশের পর সার্চের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আওয়ামী লীগের একাধিক নেতা এবং ভারতের 2 জন সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রাথমিকভাবে আগামী 16 ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগ যেহেতু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, তাই ডিসেম্বরে দেশে ফিরলে রাজনৈতিক ও জনসমর্থনের অনুকূল পরিবেশ তৈরি হতে পারে বলে তারা মনে করছেন। এই লক্ষ্য সামনে রেখে ইতোমধ্যেই দল পুনর্গঠনের কাজ শুরু হয়েছে বলেও দাবি করছেন দলটির নেতারা। বিভিন্ন জেলা, মহানগর এবং সাংগঠনিক পর্যায়ে কমিটি পুনর্গঠন করা হচ্ছে। সেখানে দীর্ঘদিনের ত্যাগী ও সক্রিয় নেতাদের অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নিষ্ক্রিয়দের বাদ দেওয়ার বিষয়েও আলোচনা চলছে। গত 12 জুলাই দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের প্রায় 1 ডজন নেতার বৈঠক হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। এছাড়া এর আগে থেকেই দলের একটি প্রতিনিধি দল বিভিন্ন দেশের নীতি নির্ধারকদের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। যদিও ওই বৈঠকগুলোতে আদৌ কোনো সমঝোতা হয়েছে কিনা সেসব বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে রাজি হননি আওয়ামী লীগের নেতারা। সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা দেশে ফিরবেন কিভাবে? দলীয় সূত্রগুলোর দাবি, ডিসেম্বরের শুরুতে ট্রাভেল পাসের বিষয়টি সামনে আনা হবে। সরকার যদি ভ্রমণ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি না দেয়, তাহলে শেখ হাসিনার পরিকল্পনা হলো আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা। বিভিন্ন সূত্রের দাবি, ভারতের পেট্রোপোল সীমান্ত দিয়ে যশোর হয়ে পদ্মা সেতু অতিক্রম করে ঢাকায় প্রবেশের একটি সম্ভাব্য রুট নিয়ে ভাবা হচ্ছে। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা নিজের সিদ্ধান্তেই ভারতে গিয়েছিলেন এবং নিজের সিদ্ধান্তেই বাংলাদেশে ফিরবেন। তবে তার নিরাপত্তা নিশ্চিত করাকে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচনা করছে। এদিকে আগামী সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্সের 18তম শীর্ষ সম্মেলন। এবারের আয়োজক দেশ ভারত। বিভিন্ন সূত্রের দাবি, আনুষ্ঠানিক আলোচনার বাইরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিয়েও আনুষ্ঠানিক আলোচনা হতে পারে। সম্মেলনে রাশিয়া, চীন, সৌদি আরব সহ এমন কয়েকটি দেশ অংশ নেবে, যাদের বাংলাদেশের সঙ্গে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রয়েছে। এছাড়া ডিসেম্বরের আগেই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারত, যুক্তরাষ্ট্র, জাপান ও অস্ট্রেলিয়ার চতুর্থ পক্ষীয় নিরাপত্তা সংলাপ বা কোয়াড বৈঠক। সেখানেও বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টিও ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনায় সামনে নিয়ে আসা হতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক সম্মতি পাওয়ার পরে আওয়ামী লীগের পক্ষ থেকে ডেডলাইন বাস্তবায়নে সামনের দিনে আরও স্পষ্ট ইঙ্গিত মিলবে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।